হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পট দিস প্রিয়া ভ্লগ। নতুন একটি দিন, নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি স্বাগত। কালকে সন্ধেবেলা আমি এসেছি কাঁথিতে, তোমার দাদাভাই রাতে গিয়ে আমাকে নিয়ে এসছে। তো যেহেতু রবিবার আছে, সকালবেলা ঘুম থেকে উঠে নিচে নেমে এসেছি। নেমে এসে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। আমার সকাল মানে এখন 8:30 কি 9টা বাজে। কি হয়, আমার সারা রাত তো ঘুম ধরেই না। তো যাই হোক, সকালের দিকে একটু যদি ঘুমোই তাও নেই, মানে আমার জীবন থেকে এখন ঘুমটাই চলে গেছে। যে সুন্দর একটা আগে যে ঘুমোতাম, ওই ঘুমটা আর নেই। আমি পুরো মে মাসটা কিন্তু আমার বাড়িতেই, মানে এখানেই ছিলাম। তো জামাই ষষ্ঠীর সময় গেছিলাম, এই যে আবার এলাম। এখন আবার কি করব ওটাই ভাবছি, যে আবার কাঁথিতে চলে যাব না এখানে থাকবো। অ্যাকচুয়ালি এখানে থাকলে আমার ডেলি যাতায়াতের খুব প্রবলেম হবে, এটাই নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। তো বাড়িতে বলছে যে যেটা তোমার সুবিধে হবে ওটাই করো। তোমাদের দাদাভাই বলছে তুমি না হয় 2 দিন মতো থাকো, তারপরে তুমি যাবে। এখন আমি 2 দিন তোমাকে ছেড়ে দিয়ে আসবো, নিয়ে আসবো। ও এটাই বলছে, দেখা যাক কি হয়। কালকে যদিও সোমবার আছে। আসলে এই গরমে না এত তো জাননি, আমার জন্য খুব কষ্ট। এদিকে দেখো আমার চোখ মুখের কি অবস্থা। প্রথমত একটু মোটা হয়ে গেছি, তারপর চোখ টোক ঢুকে গেছে, আর এই গরম সহ্যই করা যাচ্ছে না। আর এদিকে সকালে উঠে দেখি আমার শাশুড়ি মা ব্রেকফাস্টে কি করেছে। আলু ভাজা, আর প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে। কেউ যদি মুড়ি খায় তার জন্য আলু ভাজা। যা গরম, এবার একটু স্নান করে ফ্রেশ হয়ে বসবো। দেখো এখন এমনি শারীরিক অনেক প্রবলেম, তার মধ্যে তো এই সময় গরমটা আর 4-5 জন মানুষের থেকে আমার এখন একটু বেশি গরম লাগে। তো এই যে স্নান করে নিচে এসে বসছি। আর সকাল থেকে মা অনেক কিছুই করেছে। আর এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, খালি মনে হয় যে আমার শাশুড়ি মা একা সব কিছু করছে, আমি একটু হেল্প করে দিই। তো সকাল সকাল মা আমরুলি শাক তুলেছিল, ওই শাকটা ভাবছি একটু এখন যখন বসে আছি একটু বেছে রেখে দিই। আজকে না হোক কালকে তো রান্না হবে। দুপুরে যেহেতু আমাদের ওকে বিয়ে বাড়িতে যাব, তো ওই জন্য বাড়িতে আর তেমন রান্নাবান্না কিছুই হবে না। তো বসে আমি এখন শাকটা বাছছি। তো যাই হোক, শাক বাছতে থাকি আর কিছু তোমাদের কোশ্চেনের আমি অ্যান্সার দিই। আমার ঠিক নামটা মনে নেই, কোনো একটা বোন বা দিদি আমাকে কমেন্ট করেছিলে, দিদি তোমরা বেবি প্ল্যানিংয়ের কতদিন পরে কনসিভ করেছো? ভগবানের আশীর্বাদে ফার্স্ট মান্থেই পজিটিভ রিপোর্ট আসে। আর বিয়ের 3 বছর পর আমরা বেবি প্ল্যানিং করেছি, কারণ আমি বিয়ের পরে পড়াশুনো করছিলাম, পড়াশুনো কমপ্লিট করলাম। তাছাড়া নিজেদেরকেও একটু টাইম দেওয়া জরুরি, যেটা আমরা মনে করেছিলাম। আর সব থেকে বড় কথা হলো, আমরা দুজনেই যখন মেন্টালি মা বাবা হওয়ার জন্য রেডি। সব থেকে বড় কথা মেন্টালি, তার সঙ্গে কিন্তু ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে। তো সব দিক থেকে আমরা 3 বছর লেট করেছিলাম। আর একটা প্রশ্ন খুব আসছিল যে আমার এই সময় কি প্রবলেম হচ্ছে, তোমাদের সঙ্গে যেন একটু শেয়ার করি। কারণ আমার মতো অনেকেই আছো যারা ভিডিও দেখছো, দিদি আমারও এরকম পজিশন, রাতে ঘুমোতে পারছি না, তোমার আর কি প্রবলেম হয়? তো এরকম কমেন্টও দেখেছি। তো ওই জন্য বলি, আমার এখন প্রবলেম বলতে আমার প্রথম থেকেই খুব একটা বমি টমি কিছুই হয়নি, বা ওরকম গন্ধ টন্ধ কোনোই প্রবলেম নেই। আমার যেটা মেন প্রবলেম হয়েছিল ফার্স্টের দিকে, বিভৎস মাথা যন্ত্রণা আর ভীষণ অ্যাসিডিটি। তো এখন ওটা মোটামুটি অনেকটাই কমে গেছে। এখন যেটা প্রবলেম সেটা হলো একটা দুটো করে ব্রণ বেরোচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। আর ঘাটটা আগের থেকে না অনেকটা কালো হয়ে গেছে, এটা একটা প্রবলেম। আর চোখে তো ঘুম নেই, আর তার সঙ্গে রাতের দিকে হলে ভীষণভাবে ইচিং প্রবলেম। এই যে দেখো, এখনই আমার শাশুড়ি মা শিলনোড়াতে নিম পাতা আর কাঁচা হলুদ বেটে দিচ্ছে, ইচিং প্রবলেমটা ঠিক হয়। ডক্টর যদিও মেডিসিন দিয়েছেন, মানে একটা ক্রিম দিয়েছেন, ওটা ইউজ করার জন্য কিনেছি, বাট এখনও ইউজ করা হয়নি। তো তার আগে ঘরোয়া টিপসগুলো একটু ফলো করে নিচ্ছি। এখন সিঁড়িতে এমনি ওঠানামা কম করছি, তো ওই জন্য সকালে যা নেমে এসেছি, এখন নিচেই স্নান টান সব কিছুই করি। ওপরে আবার একদম বলতে পারো নিচের কাজকর্ম কমপ্লিট করে ওপরে উঠবো, ওই জন্য নিচেই স্নান টান করে এই যে নাইটিটা রোদে দিয়ে নিচ্ছি। আর তোমাদের এইরকম রিলেটেড বা আর তোমাদের কার কি প্রশ্ন আছে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আবার বলে দিতে পারবো। এছাড়া আরও একটা তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে প্রেগনেন্সি জার্নিতে তুমি কেন বাবার বাড়িতে থাকলে বা ছিলে এতদিন। তো আমি বলি, আমার শ্বশুরবাড়িতে তো জানোই আমরা 4 জন থাকি, আর আমাদের তেমন কোনো হেল্পিং হ্যান্ড নেই। অ্যাকচুয়ালি আমরা নিজেরা সবাই নিজেদের কাজ খুব করে নিই। আমার বাড়িতে আমার শ্বশুরমশাই কেন, তোমাদের দাদাভাই, শাশুড়ি মা সবাই ভীষণই হেল্পফুল, নিজেদের কাজ নিজেরা করে নেওয়ার জন্য। হেল্পিং হ্যান্ড না থাকলেও আমাদের
অতটা কষ্ট হয় না, কিন্তু এই সিচুয়েশানে এখানে থেকে আমার পক্ষে খুবই মানে ডেলি যাতায়াত করা খুবই কষ্ট, এটাই হচ্ছে মেন কারণ। আর ওখানে থাকলে মায়ের কাছে থাকার ব্যাপারটা তো আলাদাই, মানে ওখানে ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যেই মা মোটামুটি কত কি শরবত টরবত এনে হাজির করে দেয়। আর ওখানে যেহেতু রীতাদি আছে, রান্নাবান্নাটা রীতাদি করে নেয়, তো ওই জন্য মা মোটামুটি পুরো টেক কেয়ারটা আমার করতে পারে। এখানে হলে আমার শাশুড়িমা রান্না বান্না সব কিছু করে তারপরেও চেষ্টা করে আমার জন্য করাতে। এদিকে দেখো মাছ ভাজা, আলু মাখা, আলু ভাজা, ভাত একটু রেডি হয়ে গেছে, খাবো ব্রেকফাস্টে। আর এদিকে গাছের সব কাজু বাদামগুলো তোলা হয়েছিল, সব এই যে দেখছিলাম যে এগুলোকে আবার কেউ পুড়িয়েও খেতে পারো বা ভেজে এমনি কেটেও খাওয়া যায়। তো আমার বাড়িতে সব আছে, মাকে বলছিলাম যে এগুলো না আস্তে আস্তে করে টাইম করে কেটে কৌটোতে রেখে দিতে হবে, সময় অনুযায়ী বাড়ির কাজও তো টুকটাক মানে কাজেই লেগে যায় যখন যেমন। তো এরপরে ব্রেকফাস্ট করে আসার পরে আমি বসে ডাব খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই কাজে বেরোনোর আগে আমার জন্য ডাবটা কেটে ফ্রিজে রেখে দিয়ে গেছিলো। আর আমার একটু বেশ ঠান্ডা ঠান্ডা এরকম খেতে ভালো লাগে। আমি এখন হয়তো তোমরা অনেকেই জানলে আমাকে বকতে পারো, যেমন আমার বাড়িতেও বকে, আমি সারাদিন ফ্রিজেরই জল খাই, এমনি জল খাওয়া মানে ছেড়েই দিয়েছি। আমাকে বলে যে তুই এরকম জল, ঠান্ডা জল খাস না, চোখ মুখ আরও ফুলে যাবে, রস হয়ে যাবে। কিন্তু আমি না একদমই মানে এমনি জল খেতে পাচ্ছি না এই গরমে, সারাদিন ফ্রিজের জল খাই, এমনকি ডাবটাও ফ্রিজে রেখেই খাচ্ছি। তবে ডেলি একটা করেই ডাব খাই। অনেকেই বলে ডাব খেলে নাকি বেবির চোখ ঘোলা হয়, অ্যাকচুয়ালি এগুলো আমি খুব একটা বিশ্বাস করি না। সপ্তাহে 4-5টা ডাব তো আমি খেয়েই থাকি। এদিকে আমার শাশুড়ি মা স্নান টান করে এসে পুজো দিচ্ছে। আর আমার 3 বছর বিয়ে হয়েছে, কোনোদিন দেখিনি মাকে পুজো না দেওয়া অবধি জল গ্রহণ করতে, মানে একদম স্নান করে পুজো দেওয়ার পরেই কিন্তু জল বলো খাওয়ার বলো সব কিছুই খাওয়া দাওয়া করে। তো চলো এরপরে রেডি হয়ে যাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। নতুন একটি দিন, নতুন একটি ব্লগ শুরু করলাম। আমার হাল সকালবেলায় দেখতে পাচ্ছ, সকালবেলা না এখন 12টার মতো বাজে। আমার বাড়ির সামনেই বিয়ে হচ্ছে, আমাদের রিলেটিভ একজন। তো আগে থেকে কিছু বলেনি, আমি একটা ড্রেস বের করে রেখেছি কিনা ওটা পরবে না, এটা আয়রন করে দাও। আমার সবসময় বেরিয়ে পরেই আমাকে আয়রন করতে হয় এই গরমে। রেডি হয়ে গিয়ে বসছি, কারণ ও গেছে এখানে স্ট্যান্ডে মিষ্টি আনতে, আর আইব্রো ভাগ দিতে হবে। ছেলেরই বিয়ে, সম্পর্কটা বলি, আমার শ্বশুরের মাসির ছেলের ছেলে, মানে তোমাদের দাদা ভাইয়ের ভাই হয়। তো ভাইয়ের বিয়েতে যাচ্ছি। এইটুকু ওর জামা কাপড় আয়রন করি, তাতেই আমার অবস্থা খারাপ, কারণ এখন তো আমি আর খুব বেশি চলাফেরা মানে একদমই করতে পারি না। তো যাই হোক রেডি হয়ে বসছি, গরমে আমি রেডিও হবো না বলছিলাম, চলো যা হোক চলে যাই। আমার তোমার দাদা ভাই আর আমার শাশুড়িমা দুজন মিলে বলছে না না একটু রেডি হয়ে না গেলে হয় নাকি। তাও তো আমি গয়না কিছুই তেমন পরিনি, মানে আর ইচ্ছে করছে না গরমে। তো এই যে বসছি, ও মিষ্টি আনলে 3 জনে যাব, বাবা এখন যাবে নাকি জানি না, তো 3 জন মিলেই যাব। আর বিশেষ করে বিয়েবাড়িটা কোথায় বলো তো, আমাদের বাড়ির রাস্তার অপোজিটেই বিয়েবাড়িটা হচ্ছে, তো ওই জন্যই যাওয়া, না হলে এই গরমে দূরে কোথাও হলে তো যেতামই না।
আমি তো রেডি হয়েই গেছি, লিপস্টিক আর টিপ পরেছি বলতে পারো, আর কোনো ক্রিম ট্রিম কিচ্ছু নাই, গরমে কিচ্ছু লাগাইনি। ওই পাঞ্জাব ফ্যাশন থেকে আনা ফেন্ডি সিল্কটাই পরেছি, এটা আমার খুব পছন্দের শাড়ি। ফোনে থেকেও না সামনে থেকে কালারটা কিন্তু ভীষণই ভালো। আর তোমাদের দাদাভাইও এসছে, এসে হঠাৎ আজকে কি মনে হলো ক্যামেরার সামনে দাঁড়িয়েছে নিজে থেকে। আমি তো ভীষণই আনন্দিত হয়ে গেছি, মানে ওরকম সাধারণত হয় না। আর এই যে আমরা যাব, আইব্রো ভাত দিতে হবে আমাদের রিলেটিভের মধ্যেই, ওই জন্য ছেলের পাঞ্জাবি সব ড্রেস মিষ্টি সব নিয়ে নেওয়া হয়েছে। আর নিচে মা আর আমি বসছি, মাকে বললাম যে তুমি একটু ভালো শাড়ি পরো, রেডি হও। বলছে না না, এই গরমে আমি একদমই রেডি হব না, যদি সম্ভব হয় বউ ভাতের দিন রেডি হব, আজকে আর আমি রেডি হব না। তো যাই হোক, মাকে রেডি করানো গেল না, একদমই বাড়ির সামনে এইখান থেকে এইটুকু বলে আমি ঠিক আছে চলো, ওই গরমে দুপুরবেলা তোমাকে আর সাজতে হবে না। যা গরম, বাড়িতে চলে এসেছি। সেখানে একটু বসতে বলছিল, কিন্তু আর বেশিক্ষণ হলো না। ঘুম থেকে উঠলাম, আর রবিবার বলে বেশ সারাদিনটা রেস্ট নিলাম। শুধু রবিবার না, শুক্র শনি রবি 3 দিন ছুটি ছিল, তো ভালোই রেস্ট নেওয়া হলো। আবার কাল থেকে জার্নি শুরু। আসলে শরীরটা এতটাই খারাপ, তো মানে এখন 11টা টু 4টা ডিউটি আমার জন্য খুব টাফ, কিন্তু ওটা তো বললে হবে না, কাজটা আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আর তার সঙ্গে ব্যাপারটা হলো, আমি মোট আমাদের 6 মাস ছুটি, তো সেখানে এখন থেকে ছুটি নেব বললেও সম্ভব নয়, কারণ মেন ছুটিটা লাগবে পরের দিকটাতেই, মেন তখন বেবির জন্য ছুটিটা বেশিই লাগবে। তো ওই জন্য যতদিন পারবো, যতটা কষ্ট হোক না কেন, টেনে দেওয়ার চেষ্টা করব। আর কাল থেকে যেহেতু আবার স্কুল শুরু, ভাবছি যে কাল থেকে কাঁথি চলে যাব নাকি। তোমার দাদাভাই বলছে তুমি কাঁথি চলে যাও, এখান থেকে তোমার অনেকটাই মানে জার্নি, যাতায়াত করতে অনেকটা কষ্ট হতে পারে। যদিও আমি ছেড়ে দিয়ে আসবো, নিয়ে আসবো, বা না হলে গাড়ি ঠিক করে দেবো, হলেও কাঁথি থেকে তোমার কাছাকাছি হবে বলছে। দেখি কি হয়, মাও বলছে চলে আয় কাঁথিতে, এখান থেকে কাছাকাছি হবে। আর কত জামরুল দেখো গাছে হয়েছিল, তোমার দাদাভাই তুলে এনে আমাকে যে দিয়ে গেল। এই সময় আমার এখানে থাকার আরেকটা প্রবলেম হলো একা একা, কারণ আমার ননদ তো আর সবসময় এসে থাকবে না, ও থাকলে তাও আমার সুন্দর টাইম কেটে যায়। না হলে এখানে না একা একা, মায়ের সঙ্গে আর কতক্ষণ গল্প করব, মা মার কাজে, আমি বিকেলবেলা এই যে একা গাছ থেকে জামরুল একটা তুলে মানে পেড়ে নিয়ে এসে বসে খাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের কাজে, আর আমাকে নিয়ে তো আর বসে থাকবে বললে হয় না। আমি এই বিকেলবেলাগুলো ভীষণ বোর হই, নাহলে সন্ধেবেলাগুলোও খুব বোর হই। এই জন্যই আমার মাঝে মাঝে ভালো লাগে না। কাঁথিতে থাকলে তো আমার হানি অ্যানি দুষ্টুমা মোটামুটি সবাই আছে, টাইমটা খুব সুন্দর কেটে যায়। আর এই জার্নিতে বলে সবার সঙ্গে হাসি খুশি করে থাকতে। তো তোমাদের দাদাভাই এই জন্য মাঝে মাঝে বলে তুমি না সেখানে না হয় গিয়ে থাকো 2 দিন, এখানে তুমি খুব বোর ফিল করো। যাই হোক, দুটো জায়গায় মিলেমিশে আমি পুরো জার্নিটাই থাকছি, এমন নয় যে পুরোটাই আমি কাঁথিয়ে থাকছি, এখানেও থাকছি ওখানেও থাকছি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এতটুকু এখানেই এন্ড করছি। কাল আসবো।